নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে রাখি বন্ধন। আর মেয়ে এখানে গোপালকে নতুন ড্রেস পরিয়ে রাখি বেঁধে দিল, আর তারপরে ভাইকে রাখি বাঁধবে। আর আপনাদের সবাইকে জানাই আজকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর দেখুন এখানে মেয়ে ভাইকে রাখি বাঁধছে। রাখির সময় তো বাড়ি যাওয়া হয় না, তো মেয়ে কি করেছে, দুদিন আগেই রাখি দিয়ে পাঠিয়ে দিয়েছিল গ্রামের বাড়িতে। ওর অনেকগুলোই ভাই আছে ওখানে। ছেলের জন্য একটা রূপোর ব্রেসলেট কিনে দিয়েছিলাম, মেয়েকে বলেছিলাম রাখির দিনে তুই এটা পরিয়ে দিস। আর ছেলে বলেছিল আমার পছন্দের দিদিকে একটা টপ জিন্স দেবো, তো ছেলেরই পছন্দের ও দিদিকে একটা টপ জিন্স দিয়েছে, যেটা এখনও পরে আছে। আজকে দুই ভাই বোনের খুব মেল। অন্যদিন তো জানেন খুবই ঝগড়া করে দুই ভাই বোন। আর কাদের বাড়িতে না ভাই বোনের ঝগড়া হয়। ভাই বোনের সম্পর্ক মানে শত রাগ অভিমানের হওয়ার পরও কথা না বলে না থাকা, এটাকেই তো বলে ভাই বোনের টান। রাখি বাঁধা হয়ে গেল, ভাই দিচ্ছে বোনকে গিফট। আর এখানে যে ছেলেটাকে দেখছেন না, এটা হচ্ছে এক দিদি আছে, তারই ছেলে। প্রত্যেক বছর আসে মেয়ের কাছে রাখি বাঁধাতে। আসলে আমার মেয়ে আর এই ছেলেটা প্রথমে বন্ধুত্ব ছিল, তারপর এদের ভাই বোনেরও সম্পর্ক আছে। তো প্রত্যেক বছর আসবে এর কাছে রাখি বাঁধাতে। আর আমার মেয়েও ওকে ফোন করে আগেই ডাকবে যে তুই আসবি আমার কাছে রাখি বাঁধাবার জন্যে। রাখি বাঁধা হয়ে যাওয়ার পর এক অপরকে সন্দেশ খাওয়াচ্ছে। তারপরে আমি বললাম তোরা কে প্রণাম করবি, তো বললো আমরা প্রণাম করব না, আমরা দুজনাই হাত মেলাবো। আর এই যে এই ছেলেটাকে দেখছেন তো, এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে মেয়ে হচ্ছে। এদের এবছর রাখি হবে না, কেউ মারা গেছিলেন, তো এক বছর না হলে রাখি হবে না। তো আমার মেয়ে কি করলো, ওকে সন্দেশ খাইয়ে দিল। আর এই মেয়েটা হচ্ছে আমাদের পাশের বাড়ি এক বউ আছে, তারই মেয়ে। তো ও এলো আমার ছেলেকে রাখি বাঁধবার জন্যে, আর আমার মেয়েও গেছিলো ওর ভাইকে রাখি বাঁধতে। আর এইখানে দেখুন, আমি বললাম না আমার বান্ধবীর ছেলে মেয়ে হচ্ছে, তো এই মেয়েটা এদের থেকে বড় হচ্ছে। তো এখন বলছে যে সবাই আমাকে প্রণাম কর, আর একটা করে করে ফটো তুলবো আর স্ট্যাটাসে লাগাবো। তো দেখছেন কেমন করে প্রণাম নিচ্ছে, আর এরা কেমন করে প্রণাম করছে। এদের তো ঠিকই আছে, একবার ভাইরা করলো, এবার আমার মেয়ে করবে, সবাই তো প্রণাম করলো। এবারে দেখুন আমার ছেলের কাণ্ড, এই দেখুন পুরো শুয়ে দিয়েছে, আর পাটা ধরে 5 মিনিট পর্যন্ত পাটাকে ধরেই রেখেছে। এর প্রণামটা কেমন, আর সবাইকে এত হাসাচ্ছে না কি আর বলবো। এই হাসি যেন ভাই বোনের পবিত্র বন্ধন চিরকাল অটুট থাকুক। জলখাবারে বানিয়ে দিয়েছিলাম ছোলা পনির, আর বানিয়ে দিয়েছিলাম পায়েস। ওদের তো রাখি বাঁধা হয়ে গেছিলো, অনেকক্ষণ পরে এই দুই পুচকি এলো রাখি বাঁধাতে। আর এই যে এখানে মেয়ে আমার বেঁধে দিচ্ছে ওর ভাইকে আর এই পুচকিটাকে। এদিকে তো অনেকবার দেখে হবেন আমার ভিডিওতে, এরা আমার বাড়ির পাশেই থাকে। আর একে আমরা যতটাই ভালোবাসি, মেয়েটাও আমাদেরকে খুব ভালোবাসে। আর জানেন তো আমার মেয়ে ওকে না দেখলে থাকতে পারে না, ঠিক তেমনি এই পুচকিটা আমার মেয়েকে যদি না দেখতে পায় তো ওর শরীর খারাপ হয়ে যায়। আর দেখুন কেমন একটু হাম্পি দিচ্ছে ওকে। কিছু সম্পর্ক কোনো শর্ত ছাড়াই গড়ে ওঠে, আর ভাই বোনের সম্পর্ক ঠিক তেমনি। আমাদের মাঝে রাগ অভিমান থাকলেও ভালোবাসা কখনো কমবে না, জীবন যতই কঠিন হোক। এইবারে ওদিকে খেতে দেবো, অনেক দেরি হয়ে গেছিল, তো লুচি ছেঁকে এদিকে এবারে খেতে দিয়ে দিলাম। মেয়ে বললো আমি এখন খাবো না, একটু পরে খাবো, মেয়ের শরীরটাও একটু ভালো ছিল না। দিয়ে এদিকে খেতে দিলাম, আর জিজ্ঞেস করছি এদিকে যে কেমন হয়েছে খাবারটা। আজকে সব বাচ্চাগুলো একসঙ্গে বসে খাবার খেলো, খুব আনন্দ লাগলো। আর চলুন দেখাই আমার ছেলে মেয়েকে কি বক্সে একটা গিফট দিয়েছিল। জানেন এই বক্সটাই 3 দিন থেকে বানাচ্ছিল, বলল যে আমি এই বক্সটার মধ্যে অনেকগুলো চকলেট ভরে দেবো। তো ওই চকলেট ভরেছে, আর নিজেই সব কিছু পেন্ট করেছে, আর অনেকগুলো স্টিকার এনে এটার মধ্যে সেটে দিয়েছে। আর দেখছেন স্টিকারটাতে কি লেখা আছে, আপনাকে পড়ে শোনাচ্ছি আমি। দেখুন, দেখ মত বহনা প্যার হো যায়গা। বলুন তো এগুলো কি লেখবার। আর এগুলো দেখুন কতগুলো স্টিকার এর মধ্যে দিয়েছে, আর অনেকগুলো চকলেট এটার মধ্যে আছে। মনে হচ্ছে আমার মেয়ের 1 মাস ধরে এই চকলেটগুলো খাবে। তাহলে আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর আপনাদের রাখিটা কেমন কাটলো সেটাও জানাবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।